নারীরা তো এখন সব বিষয়ে অনেক এগিয়ে আছে, তো এই সেক্টরতে কেন পিছিয়ে থাকবে? আমাদের এখানে হলো, আমাদের এই গাড়িটা হলো আবদুল্লাপুর থেকে চলবে। আবদুল্লাপুর থেকে এয়ারপোর্ট, কুড়িল বিশ্ব রোড, বনানী, মানে যে এখানে যেতে চায় এখানে এখানে আছে, এটা আমাদের চাপ দিলে এটা টাকার পরিমাণটা চলে আসবে। হ্যাঁ, আর হইলো গিয়া এই যে ফিরতি যে অনেক গুলিস্তান থেকে যাবে বা মতিঝিল থেকে যাবে, তখন ওইভাবেই এইভাবে টিকিটের দেওয়া আছে। সব কিছু প্রেস ক্লাব পর্যন্ত, গুলিস্তান পর্যন্ত এইভাবে দেওয়া আছে। মানে যদি আবদুল্লাপুর থেকে উঠে কেউ উঠলে যদি মনে করেন যে এই যে প্রেস ক্লাবে যাবে বা ফার্ম গেটে যাবে, ফার্ম গেটে গেলে ওইটার ওইভাবে টিকিটের দেওয়া আছে, কোনটা কত টাকা, বুঝছেন? এইভাবে টাকার পরিমাণটা দেওয়া আছে। রুলের মাধ্যমে মনে করেন যে এটা টিকিট আসবে, এবং যদি পরবর্তী রুলটা কীভাবে মানে একজন কন্ডাক্টর জানবে যে তার রুলটা শেষ হয়ে গেছে, তখন আংশিক কিছু লাল মানে আসবে আর কি, চিহ্ন আসবে, তখন ওই রুলটা পরিবর্তন করে দিতে হবে। মূলত হচ্ছে আমার রোডটা হচ্ছে আবদুল্লাপুর থেকে মতিঝিল পর্যন্ত পজ মেশিনের মাধ্যমে আমাদের সব সেট আপ করা আছে, ওইভাবে আমরা ভাড়া কাটবো আর কি। আসলে নারীরা তো এখন সব বিষয়ে অনেক এগিয়ে আছে, তো এই সেক্টরতে কেন পিছিয়ে থাকবে? আর আমরা যেহেতু প্রথমবার এটাতে শুরু করছি, আলহামদুলিল্লাহ আমরা আশা করছি আমরা পারবো ইনশাল্লাহ। চ্যালেঞ্জিং কেন হবে? যেহেতু এখানে সকলেই নারী এবং আমিও নারী, তাহলে সেই হিসাবে আমি স্বাচ্ছন্দ্যে আমার কাজটা করতে পারবো।